আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক বেশি ভালো আছে। আজকের সকালটা হচ্ছে কোরবানির ঈদের সকাল। আজকের তারিখটা হচ্ছে 17 জুন 2023। তো বাবা এখানে খাসিগুলোকে এক এক করে গোসল করাচ্ছে। গোসল করানোর পরে বাবা যাবে নামাজে, তারপর এসে এই খাসিগুলো কোরবানি করবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। বাবা কেবল একটা খাসি গোসল করাইলো, এখন আরেকটা খাসি নিয়ে আসছে গোসল করানোর জন্য। আসলে আমি কিন্তু আগে জানতাম না যে খাসি বা গরু মানে কোরবানি করার জন্য যে পশুটা নির্বাচন করা হয় সেটা ঈদের দিন সকালবেলা নাকি গোসল করাতে হয়। আজকেই আমি বাবার কাছ থেকে জানলাম। দেখেন আমার বাবা কত সুন্দর করে খাসিটাকে গোসল করাচ্ছে। আমি নিচে আসতে একটু লেট করে ফেলছি, যার কারণে আমাদের যে লাল খয়েরি কালার যে খাসিটা আছে সেটাকে বাবা আগেই গোসল করাই দিছিল। তো আমি আসার পর দুইটাই কালো করছে, তো এই জন্য একটু মনে হইতেছে যে একটা খাসিকে গোসল করাচ্ছে। একে একে সবগুলো খাসি গোসল করানোর পর আমার বাবা এগুলোকে কেটে বাইরে নিয়ে বেঁধে রাখবে, কারণ মাত্র ওদেরকে গোসল করানো হয়েছে। এখন ওদেরকে গ্যারেজের ভিতরে রাখলে ওরা গ্যারেজগুলো আবার পটি করে হিসু করে নোংরা করে ফেলবে, এই জন্য বাবা এগুলোকে বাইরে গিয়ে বেঁধে রাখবে। বাবা জবাই করবা কোথায়? কোথায় করবা? ভিতরে? রক্ত পড়বো না বাইরে ভিতরে দিলে? বাবা তোমারে আব্বু তোমারে রাখালের মতন লাগতেছে, খালি বাসি নাই তোমার। আব্বু তোমার খালি রাখালের মতন লাগতেছে, খালি বাসি নাই তোমার কাছে। এই যে ছাগল, তোমার কি মন খারাপ? ধরতেও দেয় না, এত ডিমান্ড হয়েছে। দেখ এই চারদিকের মসজিদে ঈদ মোবারক বলতেছে আর দোয়া করতেছে। আকাশটা আজকে অনেক সুন্দর। প্রতিবারে কুরবানি ঈদে বৃষ্টি হয়, কিন্তু দুর্ভাগ্যবশত এবার বৃষ্টি হয় নাই। যদি বৃষ্টি হইতো ভালো হইতো, তাহলে পশু কুরবানির পর যে ময়লা আর রক্তগুলো থাকে সেগুলো ধুয়ে চলে যেত। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবার জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।